হ্যালো স্টুডেন্টস, বাংলা স্টাডি উইথ চিত্রা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই। আজকে চলে এলাম নতুন আর একটা নোটসের ভিডিও নিয়ে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকো। আর নোটসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা। আর এই নোটসটা তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিও যাতে তাদেরও হেল্প হয়। এবং এর পরবর্তীতে তোমাদের আর কী নোটস লাগবে সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। আজকে আমাদের আলোচনার বিষয় ক্লাস 12-এর 4th সেমিস্টারের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। হারুন সালেমের মাসি গল্পে গৌরবীর মাতৃত্বের পরিচয় দাও। দেখো, উত্তর শুরু করবে এইভাবে। বাংলা কথা সাহিত্যের অন্যতম শক্তিশালী ও প্রতিবাদী লেখিকা মহাশ্বেতা দেবী। তার রচিত হারুন সালেমের মাসি গল্পটি সমাজের প্রান্তিক অবহেলিত মানুষের জীবন যন্ত্রণার এক বাস্তব চিত্র তুলে ধরে। এই গল্পে লেখিকা ধর্ম, দারিদ্র্য, শ্রেণী বৈষম্য ও মানবিকতার সংঘাতকে অত্যন্ত সংবেদনশীলভাবে উপস্থাপন করেছেন। গল্পের কেন্দ্রীয় নারী চরিত্র গৌরবী, একজন দরিদ্র বিধবা ও নিঃসঙ্গ নারী, যে নানাভাবে বঞ্চিত, অবহেলিত, চরম কষ্টের মধ্যেও মানবিক অনুভূতি ও মাতৃত্ববোধকে আঁকড়ে ধরে বেঁচে থাকে। গৌরবীর নিজের সন্তান থাকলেও বার্ধক্যে সে সন্তানদের কাছ থেকে অবহেলিত ও পরিত্যক্ত। তবুও তার হৃদয়ে মাতৃত্বের স্রোত একেবারে শুকিয়ে যায়নি। অসহায় শিশু হারুন সালেমের প্রতি গৌরবীর যে গভীর মমতা, স্নেহ ও দায়িত্ববোধ প্রকাশ পেয়েছে, তার মধ্য দিয়েই প্রকৃত মাতৃত্বের রূপ ফুটে ওঠে। এই গল্পে গৌরবীর মাতৃত্ব রক্তের সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তা মানবিকতা, সহানুভূতি ও ভালোবাসার এক উজ্জ্বল দৃষ্টান্ত। দেখো, নিম্নে গৌরবীর মাতৃত্বের স্বরূপ বিশ্লেষণ করা হলো। দেখো, 1 নাম্বার পয়েন্ট দেবে, নিঃস্ব জীবনে স্নেহের অভাব। পুত্র নিবারণ মেয়ে পুটির কাছেও সম্মান বা সহায়তা পায়নি গৌরবী। তার সন্তান নিবারণ ও পুটি নিজ জীবনের সংঘর্ষে তার মা গৌরবীকে আশ্রয় দিতে চায়নি। এখানে একটু স্পেলিং ভুল আছে, তোমরা ঠিক করে নেবে। দেখো, 2 নাম্বার পয়েন্ট, হারার আগমন ও সম্পর্কের জন্ম। হারুন সালেম একটি অনাথ, অসহায় ও দরিদ্র ছেলে। তার মা আয়েশা বিবি মারা গেলে গৌরবী অনাথ হারাকে আশ্রয় দেয়। ধর্ম বা সমাজের ভেদাভেদ থাকা সত্ত্বেও গৌরবী হারাকে মাতৃত্ব ও মমত্ববোধে আপন করে নেয়। দেখো, 3 নাম্বার পয়েন্ট, গৌরবীর মানবিকতা ও মাতৃত্ববোধ। গৌরবী গ্রামের এক অসহায় বিধবা নারী হলেও হৃদয়ে গভীর মাতৃত্ববোধ ও মানবিক অনুভূতি লালন করে। গৌরবী তার নিজ সন্তানদের কাছ থেকে ত্যাগপ্রাপ্ত। ছেলে ও মেয়ে তাকে ভাত ও আশ্রয় দেয়নি। তবুও এই অভাব, অনটন, আশ্রয়হীনতা তার গভীর মাতৃত্ববোধকে দমাতে পারেনি। তাই অসহায় শিশু হারাকে নিজের সন্তানের মতো স্নেহ ও করুণায় গ্রহণ করার চেষ্টা করে। দেখো, 4 নাম্বার পয়েন্ট, মানবিক ও সমাজের বাধা ধরা নৈতিক টানাপোড়েন। সমাজের নিষ্ঠুরতার মুখে পড়েও গৌরবীর মনোবেদনায় দাঁড়িয়ে থাকে সন্তানের প্রতি মাতৃত্ববোধ। সে হারাকে খাবার ও আশ্রয় দেওয়ার চেষ্টা করে, তার ক্ষুধা ও দুঃখকে নিজের দুঃখের মতো অনুভব করে। হারা মুসলিম হয়, গৌরবী ধর্ম বা ধর্মীয় বাধার কারণে অনাথ হারাকে আশ্রয় দিতে পিছিয়ে পড়ে। কিন্তু তার মমতা ও মানবিক মনোভাব তাকে সমাজের সীমাবদ্ধতা উপেক্ষা করে অনাথ শিশুকে বাঁচানোর সিদ্ধান্তে নিয়ে যায়। দেখো, নেক্সট উপসংহার। সবশেষে বলা যায়, মহাশ্বেতা দেবীর হারুন সালেমের মাসি গল্পে গৌরবী চরিত্রের মাধ্যমে প্রকৃত মাতৃত্বের এক মানবিক ও উদার রূপ ফুটে উঠেছে। নিজের সন্তানদের কাছ থেকে অবহেলা ও একাকিত্বের যন্ত্রণা পেলেও গৌরবী হারুন সালেমকে স্নেহ, আশ্রয় ও নিরাপত্তা দিয়ে এক আদর্শ মায়ের দায়িত্ব পালন করেছে। ধর্ম, সমাজ ও রক্তের সম্পর্কের ঊর্ধ্বে উঠে সে প্রমাণ করেছে মাতৃত্ব কোনো জৈবিক সম্পর্ক মাত্র নয়, বরং তা ভালোবাসা, দায়িত্ববোধ ও আত্মত্যাগের নাম। এই দৃষ্টিকোণ থেকেই গৌরবীর মাতৃত্ব গল্পটির মানবিক মূল সুরকে উজ্জ্বল করে তোলে এবং পাঠকের মনে গভীর সহানুভূতি ও মানবতাবোধ জাগ্রত করে। তোমাদের যদি নোটসটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা। আর এই নোটসটা তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিও যাতে তাদেরও হেল্প হয়। এবং এর পরবর্তীতে তোমাদের আর কী নোটস লাগবে সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। তো এর পরবর্তীতে দেখা হচ্ছে নতুন আর একটা নোটসের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থেকো, পাশে থেকো। ধন্যবাদ।